আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 7 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 7 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বলছে, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? 460 কোটি বছর আগে। তারপরে দেখো 2 নম্বর, নিফেসিমা বলা হয় যে স্তরকে, তা হলো অন্তঃগুরুমণ্ডল। নিফেসিমা বলা হয় যে স্তরকে, তা হলো অন্তঃগুরুমণ্ডল। তারপর দেখো 3 নম্বর, সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো পি তরঙ্গ। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্তি রেখা। তারপরে 5 নম্বর দেখো, মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো সিলিকা ও অ্যালুমিনিয়াম। 6 নম্বর দেখো, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো অ্যাস্থেনোস্ফিয়ার। আচ্ছা, তারপরে দেখো 2 এ 1 নম্বর, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 2 নম্বর দেখো, সার্ক এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। তারপরে বি এর 1 নম্বর দেখো, জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা হবে অশুদ্ধ। তারপরে দেখো, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? এটা হবে বাংলাদেশ। তারপরে দেখো 3 এর 1 নম্বর, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? 257 পেজ। দেখো 6 নম্বর কোশ্চেন, অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য, ট্রেকিং বা পর্বতারোহণ, স্থাপত্য, ভাস্কর্য। 2 নম্বর দেখো, মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 249 7 নম্বর দেখো, মায়ানমারের বনজ সম্পদের পরিচয় দাও। চিরহরিৎ বৃক্ষ, সরলবর্গীয় বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ। তারপরে দেখো তৃণভূমি, পর্ণমোচী বৃক্ষের মধ্যে না, পর্ণমোচী বৃক্ষের মধ্যে না, তৃণভূমিটা আলাদাই। তারপরে দেখো তৃণভূমি আলোচনা করার পর ম্যানগ্রোভ বনভূমি, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 3 নম্বর, এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। তবে নেপাল, ভুটান, আফগানিস্তান। তারপরে দেখো 4 এর 1 নম্বর, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বার 14 দেখো, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য এখান থেকে পড়বে। সংজ্ঞা, প্রকৃতি, গ্যাস ও বাষ্প, তাপমাত্রা, রূপান্তর, ভূমিরূপ। তারপর 2 নম্বর দেখ, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। 61 পেজ। 5 নম্বর দেখো, প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ, প্রত্যেকের বৈশিষ্ট্য আছে। তারপরে দেখো গৌণ তরঙ্গ বৈশিষ্ট্য, এপাশে দেখো বৈশিষ্ট্য দেওয়া। তারপরে দেখো সি নাম্বার, পৃষ্ঠ তরঙ্গ এবং তার বৈশিষ্ট্য দেওয়া। 3 নম্বর দেখো, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? 35 পেজের 5 নম্বর কোশ্চেন দেখো, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন, এখান থেকে পড়বে। তারপরে দেখো 5 এর 1 নম্বর, আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য লেখো। 74 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, আগ্নেয় শিলা কাকে বলে, এখান থেকে পড়বে। তারপরে দেখো এদিকে কিছুটা আছে, উদাহরণ ব্যাসল্ট ও গ্রানাইট। নিঃসারী আর উদ্ভিদী আগ্নেয় শিলার পার্থক্যের মধ্যে পড়বে এটা, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। 77 পেজের 6 নম্বর দেখো, 1 নম্বর দেখো গোলাকৃতির ভূমি, 2 নম্বর দেখো চ্যাপ্টা ভূমিরূপ, 3 নম্বর দেখো কাস্ট ভূমিরূপ, উদাহরণ দেওয়া। তারপরে 4 নম্বর, খাড়া ডালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, এই সমস্ত সব আছে, 3টে তুমি দেখাবে। তারপরে দেখো জিপসামের 2টি ব্যবহার লেখো। দেখো জিপসামের ব্যবহার সিমেন্ট শিল্পে, নির্মাণ কার্যে, সার তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বর দেখো জীবাশ্ম কাকে বলে। 88 পেজের 13 নম্বর কোশ্চেন দেখো, জীবাশ্ম কাকে বলে, এখান থেকে পড়বে। দেখো উৎপত্তি এবং গুরুত্ব, এই পর্যন্ত। তারপর দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 82 পেজের 6 নম্বর দেখো, পাললিক শিলার বৈশিষ্ট্য, এগুলো লিখবে।